আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, দুইটা বাড়ি এমন ভাড়া ভাঙছে, শত শত রাউন্ড গুলি করছে, দুইবার করে ভাঙছে। জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে সাভার স্ট্যান্ড থেকে রেডিওয়ের পর্যন্ত, রাস্তার এই পার ওই পার, এই পারে কাউন্সিলর ছিলাম আমি, ওই পারে আমারই। এখানে বেশি আন্দোলন হতে একটা পর্যায়ে তারা বুঝতে পারছে যে আন্দোলনের পিছনে আমি সমর্থন দিচ্ছি। আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, দুইটা বাড়ি এমন ভাড়া ভাঙছে, শত শত রাউন্ড গুলি করছে, দুইবার করে ভাঙছে। শত শত রাউন্ড গুলি করছে, বাথরুমের কমর, তারপরে চাবি ও পানির চাবি, ফ্রিজের মালামাল সহ সব কিছু ভাঙা চলে গুলি করে বাড়ি দোয়াল লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমার ছেলে পরীক্ষার্থী ছিল, আন্দোলনের সহযোগিতা করার সমর্থন দেওয়ায় ওর অ্যাডমিট কার্ড সব বই প্রশ্নপত্র সব একেবারে ছিঁড়া আগুন ধরে দিয়ে গেছিল। আমার বাড়িতে কিছুই রাখে নাই, একদম প্লেট থেকে শুরু করে পানির একটা গ্লাস রাখে নাই, সব ভাঙা একেবারে তসতস করে ফেলছিল। সেখান থেকে আবার আমি আস্তে আস্তে সাভারে মানুষের কাজ করতেছি। আমি চাই সাভারের একটা শান্তি ফিরে আসুক, রাজনৈতিক হয়রানি, দমন পীড়ন এসব আর সাভারে না থাকুক। আমি যে কষ্ট করছি এই কষ্টটা মানুষ না করুক, এটা সবাই সহ্য করতে পারবে না। আগামীর বাংলাদেশটা দেখার জন্য সবার আগে একটা নিরপেক্ষ ভোটের প্রয়োজন। আমরা যারা সাধারণ নাগরিক আছি, পলিটিক্যাল পার্সন আছে, সবাই মিলে যারা ভোটে একটা সরকার গঠন হোক, যে বাংলাদেশের মানুষ যারে পছন্দ তারই ভোট দিক, সেই ক্ষমতা আসুক। আসার পর জনগণের মতামতের উপরে ভিত্তি করে তারপর একটা সুন্দর করবো। আমি আমার ব্যক্তিগত মতামত, আমি চাই আগামীতে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক, যে বাংলাদেশে একেবারে ছাত্র, সাধারণ জনতা, শ্রমিক, সাধারণ মানুষ এবং ইসলামী চিন্তাবিদ সবাই মিলে একটা সমন্বয়ের মাধ্যমে একটা সরকার আসুক। যে সরকার, সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, মানুষ যারা ভোট দিব, একটা সুন্দর চিন্তা ভাবনা চিন্তা ভাবনা কইরা বাংলাদেশটা আগায় নিয়ে যাক। এইভাবে বাংলাদেশের ফালা রাখা যায় না। আমরা যেন আর পিছনে না যাই, আমরা যেন সামনে যাই। যারা দেশটার পিছনে নিতে চায়, ধর্মের কথা বইলা কিংবা উগ্রপন্থী, আমরা যেন তাদের ফাঁদে পা নাই। আমরা একটা আধুনিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। আমরা পিছনে যেন চলে না যাই, আমরা সামনের দিকে যেতে চাই। কারণ আমাদের এখন সামনে যাওয়ার সময়, পিছনে তাকানোর সময় নেই। বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ হবে, এটাই আমার জীবন সবচেয়ে বড় চাওয়া। রাজনীতিতে আমার আশা, আমার পরিবার একেবারে বিএনপি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জাগদল করে তখন থেকেই এই দলের সাথে সম্পৃক্ত। পরবর্তীতে আমি সাভার কলেজে ছাত্রদল দিয়ে শুরু করি আমার রাজনৈতিক জীবন। আমি সাভার কলেজ ছাত্র সংসদের বহিঃক্রিয়া সম্পাদক ছিলাম নির্বাচিত। এভাবেই আস্তে আস্তে আমার ছাত্রদল, যুবদল এবং বিএনপি। আমি রাজনীতিতে আমি সাভারের জনগণের সেবক হিসাবে নিজে দেখতে চাই। আমি সাভার পৌরসভা মেয়র প্রার্থী। এই সাভার পৌরসভা একটা অবহেলিত পৌরসভা। এই পৌরসভা গঠন করছে বিএনপি সরকার। 30-32 বছরের পৌরসভা। দীর্ঘদিন এই পৌরসভা যারা দায়িত্ব পালন করছে, তারা কেউ এই পৌরসভা উন্নয়নে মনোযোগী ছিল না। বিগত যে 2 টার্ম ছিল, তারা তো ভোট লাগেনি, ভোট ছাড়া নির্বাচিত হয়। পৌরসভা একেবারে আবর্জনা ভাগার বানায় ফেলছে। যেহেতু আমি বিশ্বাস করি এখানে আমার জন্ম হয়েছে, এই পৌরসভাটা আমি বুকে ধারণ করি। আমি চিন্তা করি যে আমি মারা গেলেই পৌরসভায় আমার পরবর্তী প্রজন্ম থাকবে। আমার পরবর্তী প্রজন্ম তথা সাভার পৌরসভা যার পরবর্তী প্রজন্ম, তারা যেন একটা নিরাপদ শহর পায়। ঠিক আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা নাগরিক সুবিধা সম্পন্ন সাভার পৌরসভা করার জন্য আমি কাজ করতেছি।